হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের উপর বেস করে যে সিলেবাস আছে তার মধ্যে একটি পার্ট আছে সমান্তর প্রগতি। এই সমান্তর প্রগতির কিছু ম্যাথ বা কনসেপ্ট আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে। আজকে আমরা এখানে ম্যাথ স্টার্ট করব। তো যাই হোক, তোমাদের প্রত্যেককে বলি ভিডিওগুলি স্কিপ না করে পুরোটাই দেখবে। আর প্রথম কথা হচ্ছে, এই সমস্ত ম্যাথগুলি ক্লিয়ার ধারণা থাকতে গেলে তোমাদের পুরো ভিডিও দেখতে হবে, তবেই ফুল কনসেপ্ট আসবে, তার আগে কিন্তু আসবে না। তো তোমাদের চ্যালেঞ্জ থাকলো, যদি ভিডিওগুলি দেখো তাহলে অবশ্যই কিন্তু 100% ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্টার্ট করি। আজকে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলী, এসএনদের বর্ণনামূলক প্রশ্নাবলীর 13-র 1 নাম্বার থেকে স্টার্ট করব। তো 13-র 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 13-র 1 নাম্বার ম্যাথ বলছে সমান্তর শ্রেণীভুক্ত 3টি অখণ্ড সংখ্যার যোগফল 15 এবং তাদের গুণফল 80। কি বলা আছে? সমান্তর শ্রেণীভুক্ত 3টি অখণ্ড সংখ্যার সমষ্টি দেওয়া আছে কত? 15, এবং তাদের গুণফল কত বলা আছে? 80। তো সমান্তর শ্রেণীভুক্ত 3টি অখণ্ড সংখ্যার সমষ্টির মান দেওয়া থাকলে সংখ্যাগুলিকে আমরা কিভাবে ধরি? সংখ্যাগুলিকে আমরা ধরি সংখ্যাগুলি কত? a মাইনাস ডি, a আর a প্লাস ডি। ক্লিয়ার বোঝা গেছে? সমান্তর শ্রেণীভুক্ত 3টি অখণ্ড সংখ্যার সমষ্টির মান দেওয়া থাকলে সংখ্যাগুলিকে আমরা ধরি a মাইনাস ডি, a আর a প্লাস ডি। এই 3টি সংখ্যার সমষ্টি কত দেওয়া আছে? প্রশ্নানুযায়ী এই 3টি সংখ্যার সমষ্টি a মাইনাস ডি, a আর a প্লাস ডি। এই 3টি সংখ্যার সমষ্টি কত দেওয়া আছে? 3টি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 15 আর তাদের গুণফল দেওয়া আছে 80। এই 3টি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 15, তাহলে 15 হলে এখান থেকে ডি আর ডি কেটে যাবে, তাই কি না? তাহলে এখান থেকে কত হচ্ছে? 3a ইকুয়াল টু 15 ইমপ্লাইজ a ইকুয়াল টু কত হচ্ছে? 3 5। আবার কি দেওয়া আছে? গুণফলটা দেওয়া আছে। আবার গুণফল a মাইনাস ডি, এই যে 3টি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাহলে গুণফল কত হচ্ছে? a মাইনাস ডি সঙ্গে a আর a প্লাস ডি ইকুয়াল টু কত বলা আছে? 80। দেখো, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র a স্কোয়ার মাইনাস টি স্কোয়ার। আর এখানে a থাকলো, a ইকুয়াল টু কত হচ্ছে? 80। এর মান কত? 5। তাহলে এখানে 5 বসালে কত হচ্ছে? 5 এর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, আর এখানে এর জায়গায় 5 বসালে তাহলে 5 ইকুয়াল টু 80। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে কত হচ্ছে? 25 মাইনাস ডি স্কোয়ার, আর 5 দিয়ে 80 কে ভাগ করলে 5 ষোল্লাং 80, এটা দিয়ে এটাকে কাটলে 16। তাহলে 25 মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু 16 ইমপ্লাইজ ডি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 25 মাইনাস 16 ইমপ্লাইজ কত হচ্ছে? ডি ইকুয়াল টু, এই যে স্কোয়ারটা এইদিকে চলে গেলে রুটের মধ্যে প্লাস মাইনাস 9 ইমপ্লাইজ ডি ইকুয়াল টু প্লাস মাইনাস 3। পরিষ্কার? তাহলে সংখ্যা 3টি কি হচ্ছে? সংখ্যা 3টি a ইকুয়াল টু যখন 5 আর d ইকুয়াল টু যখন 3, মানে a এর মান যখন 5 আর d এর মান যখন প্লাস 3, তখন সংখ্যা 3টি কি হচ্ছে? তখন সংখ্যা 3টি হচ্ছে a মাইনাস ডি, a আর a প্লাস ডি, তাই তো? এবার a এর মান কত? 5 আর d এর মান কত? 3। তাহলে 5 মাইনাস 3, a এর মান 5 আর 5 প্লাস 3, তাহলে কত হচ্ছে? 2 5 8। ক্লিয়ার? আবার a ইকুয়াস টু যখন 5 আর d ইকুয়াস টু যখন মাইনাস 3, d ইকুয়াস টু যখন মাইনাস 3, তখন সংখ্যা 3টি কি হচ্ছে? একই রকম ভাবে a মাইনাস ডি, a আর a প্লাস ডি। তাহলে a এর মান কত? 5 মাইনাস, আর d এর মান কত? মাইনাস 3, তাহলে মাইনাসে প্লাস 3 হয়ে যাবে। a এর মান 5, a এর মান 5 আর d এর জায়গা কত হচ্ছে? মাইনাস 3। তাহলে 5 3 কত হচ্ছে? 8 5 2। পরিষ্কার? তাহলে সংখ্যা 3টি কি হচ্ছে? 2 5 8ও হতে পারে, অথবা 5 2 8 5 2 হতে পারে। ক্লিয়ার বোঝা গেছে? 13-র 1 নাম্বার।
258 অথবা 852। নেক্সট পরের ম্যাথ। তেরোর 2 নাম্বার ম্যাথ কি বলছে? বলছে সমান্তর শ্রেণীভুক্ত 4টি অখণ্ড সংখ্যার যোগফল দেওয়া আছে 20 এবং তাদের বর্গের গুণফল। সমান্তর শ্রেণীভুক্ত 4টি অখণ্ড সংখ্যার যোগফল দেওয়া আছে 20 এবং তাদের বর্গের যোগফল দেওয়া আছে 120। ঠিক আছে, তাহলে কি বলছে? সমান্তর শ্রেণীভুক্ত 4টি অখণ্ড সংখ্যার সমষ্টি দেওয়া আছে। সমান্তর শ্রেণীভুক্ত 4টি অখণ্ড সংখ্যার সমষ্টি বলা আছে 20। তাহলে শ্রেণীগুলি যদি সংখ্যা 4টি সমান্তর শ্রেণীভুক্ত 4টি সংখ্যার সমষ্টির মান যদি দেওয়া থাকে, তাহলে সংখ্যাগুলিকে আমরা কিভাবে ধরবো? a-3d, a-d, a+d আর a+d, a+3d। পরিষ্কার বোঝা গেছে? ধরি সংখ্যা 3টি বা ধরি সংখ্যা 4টি, সংখ্যা 4টি হলো এটা। এবার প্রশ্নানুযায়ী কি বলা আছে? প্রশ্নানুযায়ী বলা আছে এই 4টি সংখ্যার যোগফল, দ্যাট ইজ a-3d প্লাস a-d প্লাস a+d প্লাস a+3d, এই 4টি সংখ্যার যোগফল দেওয়া আছে কত? 20। 4টি সংখ্যার যোগফল বলা আছে 20, মানে এই সংখ্যা 4টির যোগফল বলা আছে 20। তাহলে এখান থেকে 3d আর 3d কাটবে, এখান থেকে d আর d কাটবে, d আর d কেটে গেলে কি দাঁড়াচ্ছে? তাহলে a কয়টা? 4a, তাহলে ইমপ্লাইজ দাঁড়াচ্ছে 4a ইকুয়াল টু 20। ইমপ্লাইজ কত হচ্ছে? a ইকুয়াল টু 4×5 = 20। তাহলে এর মান কত বেরোলো? 5। এবার তারপরে কি বলছে? তাদের বর্গের সমষ্টি। তাদের ওই সংখ্যা 4টির বর্গের সমষ্টি বলা আছে কত? বর্গের সমষ্টি বলা আছে 120, 120। তাহলে বর্গের সমষ্টি কত হচ্ছে? এন্ড বর্গ করলে কি দাঁড়াচ্ছে? বর্গ করলে a-3d তার হোল স্কয়ার প্লাস a-d এর হোল স্কয়ার প্লাস a+d এর হোল স্কয়ার প্লাস a+3d এর হোল স্কয়ার ইকুয়াল টু বলা আছে 120। পরিষ্কার? তাহলে এটাকে যদি সূত্রে ফেলি কি দাঁড়াবে? সূত্র ফেললে a স্কয়ার মাইনাস 2ab মানে 6ad প্লাস 9d স্কয়ার প্লাস এটাকে যদি সূত্রে ফেলি a স্কয়ার মাইনাস 2ad প্লাস d স্কয়ার, এটাকে সূত্রে ফেললে a স্কয়ার প্লাস 2ad প্লাস d স্কয়ার। আর এখানে কত হচ্ছে? a স্কয়ার প্লাস 2ab মানে 6ad প্লাস 9d স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 120। পরিষ্কার? 6ad আর 6ad কাটবে, 2ad আর 2ad কাটবে, a স্কয়ার এখানে একটা a স্কয়ার, এখানে একটা a স্কয়ার, এখানে একটা a স্কয়ার। কয়টা স্কয়ার হচ্ছে? a স্কয়ার হচ্ছে 4a স্কয়ার, 9d স্কয়ার, এখানে d স্কয়ার, 10d স্কয়ার, এখানে d স্কয়ার আর এখানে 9d স্কয়ার, তাহলে 10d স্কয়ার। তাহলে কত হচ্ছে? 20d স্কয়ার ইকুয়াল টু বলছে 120। তাহলে 4 ইন্টু এর মান কত? এর মান 5, তাহলে এখানে 5 এর স্কয়ার বসালে এখানে 20 ইন্টু d স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 120। তাহলে 4 এখানে 25 আর 25 কে 100 প্লাস কত হচ্ছে? 20d স্কয়ার ইকুয়াল টু 120। তাহলে কত হচ্ছে? 20d স্কয়ার ইকুয়াল টু 120 থেকে 100 বিয়োগ করলে এখানে কত হচ্ছে? 20 আর 20 কেটে যাবে, 20 কাটলে কত হচ্ছে? d স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস, এই যে 20 আর 20 কেটে গেল, d স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে d ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস 1। পরিষ্কার বোঝা গেছে? এবার নেক্সট, এর মান কত? 5। তাহলে a ইকুয়াল টু 5 আর d ইকুয়াল টু যদি 1 হয়, a ইকুয়াল টু 5 আর d এর মান তো দুটো আছে, একটা +1 আর একটা -1। তাহলে a ইকুয়াল টু যদি 5 হয় আর d ইকুয়াল টু যদি 1 হয়, তখন সংখ্যা 4টি কি হচ্ছে? তখন সংখ্যা
4টি, তখন সংখ্যা 4টি কি দাঁড়াচ্ছে a মাইনাস 3 ইন্টু 1, তখন সংখ্যা 4টি দাঁড়াচ্ছে a মাইনাস 3d, a মাইনাস d, a প্লাস d, a প্লাস 3d। মানগুলো বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে এখানে 5 মাইনাস 3 ইন্টু 1, 5 মাইনাস 1, 5 প্লাস 1, এখানে 5 প্লাস 3 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 5 থেকে 3 বিয়োগ করলে 2, এখানে 4, তারপরে কত হচ্ছে 6, আর এটা 5 3 কত হচ্ছে 8। তাহলে সংখ্যা 4টি হচ্ছে 2 4 6 8। আবার a ইকুয়াল টু 5 আর d ইকুয়াল টু কত -1, তখন সংখ্যাগুলি কি হবে a এর জায়গায় 5 বসাও আর d এর জায়গায় -1 বসাও, তাহলে কত হচ্ছে 8, তারপরেরটা কত হচ্ছে a এর জায়গায় 5 আর d এর জায়গায় -1, তাহলে 6, তারপরেরটা কত হচ্ছে 4, আর তারপরে এখানে a এর জায়গায় 5 d এর জায়গায় -1 বসালে 2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে উল্টো দিক থেকে একই রকম আছে 2 4 6 8, এখানে 8 6 4 2। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। কি বলছে পরের ম্যাথ? বলছে 21 কে এমন 3টি অংশে বিভক্ত করো যাতে অংশগুলি সমান্তর প্রগতিতে থাকে। একই কথা, 3টি কি বলছে 21 কে 3টি অংশে বিভক্ত করো, তাহলে 3টি অংশে বিভক্ত করলে অংশ 3টি কি হচ্ছে, একটা a মাইনাস d, একটা a আর একটা a প্লাস d। এই 3টি সংখ্যার সমষ্টির মান কত দেওয়া আছে 21, মানে 21 কে বিভক্ত করো, ওই একই কথা বলছে, এবং প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল বলছে 21। তাহলে সংখ্যা 3টি, তাহলে ধরি সংখ্যা 3টি কত নাম্বার, এটা হচ্ছে 14 নাম্বার। ধরি সংখ্যা 3টি a মাইনাস d, a আর a প্লাস d। ক্লিয়ার বোঝা গেছে? এবার এই সংখ্যা 3টির সমষ্টি কত দেওয়া আছে, এই সংখ্যা 3টির সমষ্টি দেওয়া আছে a মাইনাস d, a আর a প্লাস d। ক্লিয়ার? এই সংখ্যা 3টির সমষ্টি দেওয়া আছে 21, এই d আর d কেটে গেল, তাহলে পরে থাকছে কত 3a ইকুয়াল টু 21, ইমপ্লাইজ a সমান সমান কত হচ্ছে 3 7 21 7। আর কি বলা আছে, আর বলা আছে প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল বলছে 21। আবার এগুলো প্রশ্নানুযায়ী হবে, প্রশ্নানুযায়ী। আবার কি বলছে, প্রথম অংশ কত a মাইনাস d আর দ্বিতীয় অংশ কত a, তাহলে a মাইনাস d আর a, এই প্রথম দুটি অংশের গুণফলও কি বলছে নাকি 21ই হবে, তাহলে ইকুয়ালস টু 21, এর ভ্যালু কত 7, তাহলে 7 মাইনাস d, আর এখানে কত হচ্ছে 7 ইকুয়াল টু 21, এইটা দিয়ে এটা 7 3 21, ইমপ্লাইজ কত হচ্ছে 7 মাইনাস d, 7 মাইনাস d ইকুয়াল টু কত হচ্ছে 3, ইমপ্লাইজ d ইকুয়াল টু কত হচ্ছে 4। পরিষ্কার বোঝা গেছে? তাহলে যখন a ইকুয়ালস টু 7 আর d ইকুয়াল টু 4, তখন সংখ্যা 3টি কি হচ্ছে, সংখ্যা 3টি হচ্ছে a মাইনাস d, a আর a প্লাস d, তাই তো? a এর মান কত 7 মাইনাস d এর মান কত 4, a এর মান কত 7 আর এখানে কত হচ্ছে a এর মান 7 আর d এর মান 4, তাহলে কত হচ্ছে 7 থেকে 4 বিয়োগ করলে 3 7 আর 7 4 11। তাহলে সংখ্যা 3টি কি হচ্ছে 3 7 আর 11। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট 15 নম্বর ম্যাথ দেওয়া আছে, বলছে কোন সমান্তর প্রগতির একাদশ ও চতুর্দশ পদ দুটির অনুপাত। একাদশ, কি বলছে কোন সমান্তর প্রগতির 15 নাম্বার, কোন সমান্তর প্রগতির একাদশ আর চতুর্দশ পদ দুটি। তো একাদশ পদ মানে T11, তাই কি না? একাদশ পদ মানে 11তম পদ। আর কি বলছে চতুর্দশ পদ দুটির অনুপাত। চতুর্দশ মানে T14, T14তম পদ।
এর অনুপাতটা কত বলে দেওয়া আছে? এর অনুপাত বলে দেওয়া আছে 7:7/9 বলা আছে। পরিষ্কার? এই একাদশতম পদ মানে কি রে? a প্লাস 11 - 1 ইন্টু ডি ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে a প্লাস 14 - 1 ইন্টু ডি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? a প্লাস 11 - 1 ইন্টু ডি, আর এখানে হচ্ছে a প্লাস 14 - 1 ইন্টু ডি। এবার a আর ডিটা কি? এ নাকি প্রথম পদ? তাহলে ধরে নিতে হবে, ধরি প্রথম পদ ইকুয়াল টু a, আর সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। তাহলে এটা কত হচ্ছে? 7/9। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? a প্লাস 10d, আর নিচে কত হচ্ছে? a প্লাস 14 থেকে 1 বিয়োগ করলে 13d ইকুয়াল টু 7/9। মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? এটার সাথে এটা গুণ করলে 9 এ 9 10 90 ডি। এখানে কত হচ্ছে? 7 এ 7 তারাং 91 ডি। তাহলে 9a থেকে 7a, 9a মাইনাস 7a 91d মাইনাস 90d এমপ্লাইজ কত হচ্ছে? এখান থেকে 2a, 91 থেকে 90 বিয়োগ করলে কত হচ্ছে? অনলি ফর ডি। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে ডি এর ভ্যালু কত হচ্ছে? ডি এর ভ্যালু 2 হচ্ছে। এবার কি নির্ণয় করতে বলেছে? এবার নির্ণয় করতে বলেছে তার দশম ও তৃতীয় পদের অনুপাত নির্ণয় করতে বলেছে। দশম ও তৃতীয় পদের অনুপাত। তো দশম ও তৃতীয় পদের অনুপাত কত হবে? দশম পদ মানে কি? দশম পদ মানে T10, আর তৃতীয় পদ মানে কি? T3। দশম পদ মানে T10 আর তৃতীয় পদ মানে কি? T3। এই পদ দুটির অনুপাত আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এই পদ দুটির অনুপাত কত হবে? T10 মানে a প্লাস 10 - 1 ইন্টু ডি। আমরা তো তাই জানি, n তম পদের সূত্র a প্লাস n - 1 ইন্টু ডি। আর T3 তৃতীয় পদ কত হবে? a প্লাস 3 - 1 ইন্টু ডি। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট এখানে কত হচ্ছে? a প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 9d। এখানে কত হচ্ছে? a প্লাস 2d। পরিষ্কার বোঝা গেছে? এইবার যে d এর মানটা দেখো, d এর মান কত আছে? 2a। এই d এর জায়গায় বসিয়ে দেব। পরিষ্কার? তাহলে কত হচ্ছে? a প্লাস 9 ইন্টু 2a ডিভাইডেড বাই a প্লাস 2 ইন্টু ডি এর জায়গায় কত? 2a। 9 দুগুণে কত হচ্ছে? 9 দুগুণে 18, একে 19, 19 এ 2 দুগুণে 4 আর একে কত হচ্ছে? 5 এ। এই a আর a কাটলো, 19/5। তাহলে সুতরাং T10 is to T3 equal to 19:5। তাহলে দশম এবং তৃতীয় পদের অনুপাত কত দাঁড়াচ্ছে? 19:5। 19:5। ক্লিয়ার? নেক্সট পরের ম্যাথ কি বলছে? 16 নাম্বার। নাম্বার 16 কি বলছে? বলছে -19 এবং 23 এর মধ্যে 5টি সমান্তরীয় মধ্যক বসাও। -19 এবং 23 এর মধ্যে, -19 এবং 23 এর মধ্যে কয়টি সমান্তরীয় মধ্যক? 1 2 3 4 5। 5টি সমান্তরীয় মধ্যক বসাতে বলছে। -19 এবং 23 এর মধ্যে 5টি সমান্তরীয় মধ্যক বসাতে বলছে। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, -19 এবং 23 এর মধ্যে 5টি সমান্তরীয় মধ্যক বসালে মোট পদ সংখ্যা কতগুলি হবে? তো 5টি সমান্তরীয় মধ্যক যদি বসে তাহলে এখানে 5টা সংখ্যা, এটা একটা 6টা, এটা একটা 7টা। ক্লিয়ার? তাহলে 23টা হচ্ছে কত নাম্বার পদ? নাকি সপ্তম পদ। পরিষ্কার? -19 এবং 23 এর মধ্যে 5টি সমান্তরীয় মধ্যক বসালে এখানে যদি 5টা সংখ্যা থাকে, এখানে একটা 6টা, এখানে একটা, তাহলে 5 একে 6 একে 7টি সংখ্যা, তাহলে নিশ্চয়ই এটা সপ্তম পদ। পরিষ্কার হয়েছে? নাও তাহলে লিখতে হবে কিভাবে? -19 ও 23 এর মধ্যে
23 মধ্যে 5টি সমান্তরীয় মধ্যক বসালে মোট পদ সংখ্যা 7টি এবং 7তম পদ কত হবে? 7তম পদ হবে 23। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 7তম পদ মানে কত? T7 ইকুয়াল টু কত হবে? 23। তার মানে এটা 7তম পদ। তাহলে 7তম পদের ফর্মুলা আমরা জানি a প্লাস 7 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 23। এ মানে কি? এ মানে হচ্ছে প্রথম পদ। এই যে প্রথম পদ দেওয়া আছে -19, তাহলে এর জায়গায় আমি কত বসাবো? -19। এখানে কত হচ্ছে? 6d ইকুয়াল টু হচ্ছে 23 ইমপ্লাইজ 6d ইকুয়াল টু কত হচ্ছে? 23 প্লাস 19। এই -19টা দিয়ে গেলে প্লাস 19। তাহলে 6d বা d ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? d ইকুয়াল টু 23 আর 19 যোগ করলে 42/6 ইমপ্লাইজ d ইকুয়াল টু 6 7 42 ইমপ্লাইজ 7। তাহলে সাধারণ অন্তরটা কত পাচ্ছি? নাকি 7। তাহলে সংখ্যাগুলি কি হচ্ছে? সংখ্যাগুলি প্রথম সংখ্যাটা কত? -19। দ্বিতীয়টা কত হবে? -19 এর সঙ্গে 7 যোগ করব, সাধারণ অন্তর। তাহলে কত হচ্ছে এটা? -19 আর 7 যোগ করলে -12, এটা একটা সংখ্যা হলো। আর -12 সঙ্গে আবার 7 যোগ করব, তাহলে তোমার এটা হচ্ছে প্রথম মধ্যক, এটা হচ্ছে দ্বিতীয় মধ্যক। তাহলে 7 5 12, তাহলে কত হচ্ছে? -5, এটা দ্বিতীয় মধ্যক হলো। তারপরে আবার -5 এর সঙ্গে আবার 7 যোগ করব ইকুয়াল টু কত হচ্ছে? 2, এটা হবে তৃতীয় মধ্যক। আবার 2 এর সঙ্গে কত? 7 যোগ করব ইকুয়াল টু 9 হচ্ছে, এটা চতুর্থ মধ্যক। আর 9 এর সঙ্গে আবার 7 যোগ করব, 9 এর সাথে কত হচ্ছে? 16, এটা হচ্ছে পঞ্চম মধ্যক। দেখো প্রথম সংখ্যা এটা প্রথম মধ্যক, দ্বিতীয় মধ্যক, তৃতীয় মধ্যক, চতুর্থ মধ্যক, এটা পঞ্চম মধ্যক। আর লাস্টের সংখ্যাটা কত আছে? 23। তার মানে এই কটা সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে সমান্তরীয় মধ্যকগুলি কি হচ্ছে? সমান্তরীয় মধ্যকগুলি -12, এই যে -12, -5, 2, 9, 16, -12, -5, 2, 9, 16, 16 নম্বর। ক্লিয়ার বোঝা গেছে? 17 নম্বর। সতেরো নম্বর ম্যাথ কি দেওয়া আছে? 17 নম্বর ম্যাথ বলছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা এক্সামে আসে। বলছে 4 এবং 31 এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে। কি? 4 এবং 31 এর মধ্যে, 4 ও 31 এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে। ঠিক আছে? খুব ভালো করে শুনবে। 4 এবং 31 এর মধ্যে যদি n সংখ্যক সমান্তরীয় মধ্যক হয়, আমি এর আগের অঙ্কটাতেই করলাম, 4 এবং 31 এর মধ্যে যদি 5টি সমান্তরীয় মধ্যক বসাই তাহলে 5টা, আর এখানে কয়টা আছে? 2টা। তাহলে মোট পদ সংখ্যা কয়টা হচ্ছে? 7টি। ঠিক একই রকম ভাবে 4 এবং 31 এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক বসালে মোট পদ সংখ্যা কত হবে? এখানে n সংখ্যক, আর এখানে একটা, এখানে একটা, 2টা, তার মানে n + 2। তাহলে মোট পদ সংখ্যা কি দাঁড়াচ্ছে? n + 2। আর 31টা কি হচ্ছে? নাকি n + 2 তম পদ, মানে শেষ পদ, সেটাই n + 2 তম পদ। তাহলে 4 এবং 31 এর মধ্যে n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে, সমান্তর মধ্যক আছে। সুতরাং মোট পদ সংখ্যা কত? ইকুয়াল টু n + 2 এতটি। এবং তাহলে n + 2, মোট পদ সংখ্যা যদি n + 2টি হয়, তাহলে নিশ্চয়ই 31টা কি? শেষ পদ। আর শেষ পদ মানে কি? n + 2 তম পদ। এবং n + 2 তম পদ
n প্লাস 2 তম পদ ইকুয়াল টু 31। ক্লিয়ার? তাহলে n প্লাস 2 তম পদ বলতে tn প্লাস 2 ইকুয়াল টু কত হচ্ছে 31। পরিষ্কার? এবার tn প্লাস 2 মানে a প্লাস n প্লাস 2 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু কত হচ্ছে 31। এর মান কত? এর মান 4, আর এখানে n প্লাস 2 মাইনাস 1 n প্লাস 1 ইন্টু d ইকুয়াল টু কত হচ্ছে 31, ইমপ্লাইজ d ইকুয়াল টু কত হচ্ছে 31 থেকে 4 বিয়োগ করলে 27, আর এই n প্লাস 1টা ডিভাইডেড বাই n প্লাস 1। এটাই পেলাম আমি d এর মান। dটা কি? এটা হচ্ছে প্রথম পদ, আর dটা কি? সাধারণ অন্তর। ক্লিয়ার? বোঝা গেছে? এবার কি বলছে, যদি দ্বিতীয় মধ্যক ও শেষ মধ্যকের অনুপাত, যদি দ্বিতীয় মধ্যক ইজ টু শেষ মধ্যক, দ্বিতীয় মধ্যক ইজ টু শেষ মধ্যক কত বলে দেওয়া আছে? দ্বিতীয় মধ্যক ও শেষ মধ্যক 5:14, 5:14। কথাটা খুব ভালো করে শুনবে। এই একটা সংখ্যা 4, এটা আর একটা সংখ্যা, এটা আর একটা সংখ্যা, এটা আর একটা সংখ্যা, এটা আর একটা সংখ্যা, এখানে আর একটা সংখ্যা, 5টি সমান্তরীয় মধ্যক বসালাম। এটা মনে করো 31। ঠিক আছে? এখানে n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে, ডট 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 31। এখানে n সংখ্যক সমান্তরীয় মধ্যক আছে। তাহলে কি এটা প্রথম মধ্যক? তো প্রথম মধ্যক সমান সমান কত নাম্বার পদ হচ্ছে? 2 নাম্বার পদ হচ্ছে কিনা? এটা প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে প্রথম মধ্যকটা হচ্ছে সমান্তর প্রগতির দ্বিতীয় পদ। প্রথম মধ্যকটা হচ্ছে সমান্তর প্রগতির দ্বিতীয় পদ, আর দ্বিতীয় মধ্যক হচ্ছে সমান্তর প্রগতির তৃতীয় পদ। তাহলে এখানে যে বলছে দ্বিতীয় মধ্যক, তো দ্বিতীয় মধ্যক মানে কি? নিশ্চয়ই তৃতীয় পদ। পরিষ্কার? বোঝা গেছে? সমান্তর প্রগতির দ্বিতীয় মধ্যক মানে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদ। আর কি বলছে? শেষ মধ্যক। তো শেষ মধ্যক মানে কি? এর আগের সংখ্যাটা। পরিষ্কার? শেষ মধ্যক মানে কি? এর আগের সংখ্যাটা। তো এর আগের সংখ্যা আমরা কি করে পাবো? এই 31 থেকে যদি d মাইনাস করি, 31 থেকে যদি d মাইনাস করি, তাহলে তার আগের সংখ্যাটা পাবো। পরিষ্কার? তাহলে কি হচ্ছে? শেষ মধ্যক মানে এটা 31টা কত নাম্বার পদ? n প্লাস 2 তম পদ 31। তাহলে এখানে কত হবে? তার আগের সংখ্যাটা কত হবে? n প্লাস 1 তম পদ, 1 তম পদ। পরিষ্কার? বুঝতে পারলে কিনা? n প্লাস 2 তম পদ হচ্ছে 31টা কি? n প্লাস 2 তম পদ। তাহলে 31 এর আগের সংখ্যাটা কি হবে? নিশ্চয়ই n প্লাস 1 তম পদ। আর এটাই নাকি শেষ মধ্যক। আর শেষ মধ্যক আমরা কি করে পাবো? 31 থেকে d মাইনাস করে দেব। তাহলে ইকুয়াল টু কত দেওয়া আছে? 5:14। তাহলে তৃতীয় পদ কত? তৃতীয় পদ a প্লাস 3 মাইনাস 1 ইন্টু d ইজ টু, আর শেষ মধ্যকটা কত? শেষ মধ্যক হচ্ছে 31। 31 মাইনাস 1, তোমরা এটা লিখতেও পারো নাও লিখতেও পারো। 31 মাইনাস d মানে 27/n প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে? 5:14। পরিষ্কার? বোঝা গেছে? তাহলে এখানে কত হচ্ছে? এর মান কত? 4। 2 ইন্টু d এর মান কত? d এর মান হচ্ছে 27/n প্লাস 1 ইজ টু, এখানে কত হচ্ছে? 31 মাইনাস 27/n প্লাস 1 ইকুয়াল টু 5:14। এটা মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? 4n প্লাস 4, আর 27 দুগুণে 54 ডিভাইডেড বাই কত হচ্ছে? n প্লাস 1। এখানে কত হচ্ছে? 31n মাইনাস 31n প্লাস 31 মাইনাস 27 বাই n প্লাস 1 ইকুয়াল টু 5:14। ঠিক আছে? এই n প্লাস 1 কাটলো, এখানে দাঁড়াচ্ছে 5:14। এবার চলে আসো এদিকে। তাহলে 4n এখানে দাঁড়াচ্ছে 4n প্লাস 54, আচ্ছা কত হচ্ছে? 58 ডিভাইডেড বাই, 23টাকে ডিভাইড করে দিলাম 31n
31 থেকে 4 বিয়োগ 31 থেকে 27 বিয়োগ করলে কত হচ্ছে 4 ইকুয়াল টু 5/14 মাল্টিপ্লাই করলে কত দাঁড়াবে 5 একে 5 5 3 15 n 5 4 20 14 দিয়ে 14 দুগুণে 28 14 দুগুণে 28 দুগুণে 56 n আর এটা গুণ করলে কত হচ্ছে 58 কে 14 দিয়ে গুণ তাহলে কত হচ্ছে 8 4 32 এর 2 হয় থাকলো 3 5 4 20 আর 23 ঠিক আছে আর এখানে কত হচ্ছে 8 এখানে 5 তাহলে 2 8 3 11 এর 1 হয় তাহলে 5 2 একে 7 একে 812 ইমপ্লাইজ কত দাঁড়াচ্ছে 812 তাহলে 155 n মাইনাস 56 n ইকুয়াল টু 812 মাইনাস 20 তাহলে 155 থেকে 56 বিয়োগ করলে কত হচ্ছে 99 আর 812 থেকে 20 বিয়োগ করলে 792 ঠিক আছে 20 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 20 বিয়োগ করলে 10 বিয়োগ করলে হচ্ছে 802 আর 10 বিয়োগ করলে 792 ঠিক আছে তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে 792/99 এটাকে দেখো কত দিয়ে গুণ করব 8 দিয়ে গুণ করব 8 নং 72 এর 2 8 নং 72 73 74 75 76 77 78 79 তাহলে কত হচ্ছে এটা দিয়ে কাটলে 8 তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে n ইকুয়াল টু 8 পরিষ্কার বোঝা গেছে ক্লিয়ার অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব ভালো অঙ্ক ম্যানের মান কত হলো 17 নাম্বার 8 নেক্সট পরের ম্যাথ আঠারো নম্বর ম্যাথগুলো কি বলছে 18 এর 1 বলছে এবিসি সমান্তর শ্রেণীতে থাকে তবে প্রমাণ করো এটা তাহলে এ বি সি সমান্তর শ্রেণীতে থাকলে এবিসি যদি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে আমরা কি জানি তাহলে আমরা জানি বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি ইমপ্লাইজ কত হচ্ছে 2b ইকুয়াল টু a প্লাস সি তাই তো 2b ইকুয়াল টু এই যে মাইনাস বিটা এদিকে আসলো প্লাস বি আর এটা ওইদিকে চলে গেল প্লাস তাহলে 2b ইকুয়াল টু কত হচ্ছে a প্লাস সি এক নাম্বার ম্যাথ কি দেওয়া আছে বলছি a প্লাস 2b মাইনাস সি ইনটু 2b প্লাস সি মাইনাস a ইনটু c প্লাস a মাইনাস b এটার মান আমাকে নির্ণয় করতে বলেছে কত 4abc এটার মান নির্ণয় করতে বলেছে 4abc তাহলে এখান থেকে দেখো তো এখান থেকে a প্লাস এই 2b এর জায়গায় আমি কত বসাবো a প্লাস c মাইনাস c হলো এখানেও 2b এর জায়গায় এই যে 2b এর জায়গায় a প্লাস c প্লাস c মাইনাস a আর এখানে এই যে c প্লাস a এর জায়গায় কত বসিয়ে দেব 2b বসিয়ে দেব পরিষ্কার তাহলে এখানে দেখো মাইনাস সি প্লাস সি কাটছে এ গুণ করলে কত হচ্ছে 2a ইনটু এ আর এ কাটছে কত হচ্ছে সি করলে কত হচ্ছে 2c ইনটু বি থেকে বি মাইনাস করলে কত হচ্ছে বি 2 গুণ করলে কত হচ্ছে 4abc তাহলে 4abc ক্লিয়ার এটাই প্রমাণ করতে পারে 2 নাম্বার ম্যাথ কি বলছে 18/2 বলছে এটা তো বলাই আছে যে এবিসি সমান্তর শ্রেণীতে থাকলে আমরা জানি 2b ইকুয়াল টু a প্লাস সি এবার প্রমাণ করতে বলেছে যে a স্কয়ার ইনটু b প্লাস সি আর b স্কয়ার ইনটু c প্লাস a আর c স্কয়ার ইনটু a প্লাস b খুব ভালো করে শুনবে যদি a b c সমান্তর শ্রেণীতে থাকে তাহলে দেখো প্রথমটার শেষটার যোগফল মাঝখানেরটা কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে a প্লাস সি ইকুয়াল টু মাঝখানেরটা দ্বিগুণ তাহলে এই তিনটি সংখ্যা সমান্তর প্রগতিতে প্রমাণ করতে বললে নিশ্চয়ই এখানেও আমি সেটা করব যে প্রথমটা শেষটার যোগফল মাঝখানেরটা দ্বিগুণ তাহলে কি প্রমাণ করতে হবে যে
প্রথমটা আর শেষটার যোগফল, তার মানে a স্কোয়ার ইন্টু বি প্লাস সি প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। প্রথমটা আর শেষটার যোগফল, মাঝখানেরটার দ্বিগুণ, তাহলে 2b স্কোয়ার ইন্টু সি প্লাস এ। এবার এই যে লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে নাও, লেফট হ্যান্ড সাইডটাকে নিলে কত হচ্ছে a স্কোয়ার ইন্টু বি প্লাস সি প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, মাল্টিপ্লাই করো এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি, এখানে কত হচ্ছে সি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার বি। পরিষ্কার বোঝা গেছে? এইবার দেখো এখান থেকে আর এখান থেকে কত কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে। বি কমন নিলে পরে থাকছে কত, এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার আর এখানে সি স্কোয়ার প্লাস এখান থেকে আর এখান থেকে কত কমন যাচ্ছে, এ সি কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে এ আর এখানে থাকছে কত, সি, এ প্লাস সি ইকুয়াল টু কত হচ্ছে বি। এ স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা ফেলে দিচ্ছি, এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ac, বোঝা গেছে? আর প্লাস এসি ইন্টু এ প্লাস সি এর মান কত, এ প্লাস সি এর মান 2b, এ প্লাস সি এর মান 2b, তাহলে বি ইন্টু কত হচ্ছে এ প্লাস সি এর হোল স্কোয়ার, বি দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে 2abc, 2abc প্লাস এখানে কত হচ্ছে 2abc, এই 2abc কাটলো, এখানে b থাকলো, এখানে a প্লাস সি একটা পার্ট, আর একটা পার্ট এখান থেকে a প্লাস সি। এই a প্লাস সি এর মানটা কত, 2b, এখানে বসিয়ে দেব, তাহলে b ইন্টু কত হচ্ছে a প্লাস সি থাকলো, আর a প্লাস সি এর জায়গায় কত বসাবো, 2b, 2b আর 2b গুণ করলে কত হচ্ছে, 2b আর b গুণ করলে 2b স্কোয়ার ইন্টু এ প্লাস সি। দেখো তাই প্রমাণ করতে বলছে 2b স্কোয়ার ইন্টু এ প্লাস সি বা সি প্লাস এ। তাহলে এখানে আমাদের প্রমাণ হয়ে গেল যে এত এত এবং এত সংখ্যা তিনটি সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে সুতরাং এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, বি স্কোয়ার ইন্টু সি প্লাস এ, আর সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি আর ইন এপি। ঠিক আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সমান্তর প্রগতি। 18 নাম্বার, তিন নাম্বার ম্যাথ কি বলছে, 3 নাম্বার ম্যাথ বলছে 1/BC, 1/CA আর 1/AB। এটাও বলছে এই তিনটি সংখ্যা বলছে সমান্তর শ্রেণীতে আছে, তার সঙ্গে এই স্টেটমেন্টটা দেওয়া আছে। তো আমি তো বলেই দিলাম যে এই তিনটি সংখ্যা সমান্তর শ্রেণীতে থাকলে আমরা কি লিখতে পারি, এই তিনটি সংখ্যা যদি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে প্রথমটা শেষটার যোগফল, মাঝখানেরটা কি হবে, দ্বিগুণ। তাহলে এখানেও আমার তাই প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে প্রথমটা আর শেষটা এবি, এই যে প্রথম আর শেষ, প্রথম হচ্ছে 1/BC 1/BC, 1/AB 1/AB, মাঝখানেরটা কি হবে, দ্বিগুণ হবে, তাহলে 2/CA। এবার এটাকে নিয়ে নাও লেফট হ্যান্ড সাইডটাকে, 1/BC 1/AB, 1/B কমন যাচ্ছে, তাহলে 1/C 1/A। ঠিক আছে, 1/B, এখানে AC, তাহলে এখানে থাকছে কত, সি আর সি ম্যাচ করছে, এখানে এ থাকছে আর এখানে সি থাকছে। এবার কত হচ্ছে 1/B, আর এ প্লাস সি এর মান কত, এ প্লাস সি এর মান 2b বাই AC, বি আর বি কাটলো, তাহলে কত হচ্ছে 2/AC। তাহলে দেখো এই যে 2/AC চলে এসছে, তাহলে সুতরাং 1/BC 1/CA আর 1/AB সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত। ঠিক আছে, তাহলে যাই হোক আজকে 18-3 নাম্বার পর্যন্তই থাকলো আমাদের। এর পরের ভিডিওগুলি পরের ভিডিওতে দেওয়া হবে, এরপরের ম্যাথগুলি পরের ভিডিওতে দেওয়া হবে। তো যাই হোক, তোমাদের একটা কথা বলি, ভিডিওগুলি স্কিপ না করে পুরোটাই দেখবে এবং নিখুঁতভাবে দেখবে, যেন তোমাদের কোথাও সমস্যা না হয়। আর যদি সমস্যা হয় তাহলে তো কমেন্ট বক্স আছেই, কমেন্ট করবে। আর আরেকটি কথা বলি, এই ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে আর টেলিগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ।